চালের পায়েস বাদ দিয়ে একদিন এইভাবে সুজির পায়েস করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। দুধটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা অন্য পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন একটা কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ভাজতে হবে। সব কিছু ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নেব। কড়াইতে আরেকটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। 1 লিটার দুধের জন্য 1/2 কাপ সুজি নিলে তবেই কিন্তু পায়েসটা খেতে সুস্বাদু হবে। 1/2 কাপের থেকে একটু কম হলেও কোনো ক্ষতি নেই। এবার সুজিটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, তবে বেশি লাল করে কিন্তু ভাজবো না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধটা দেওয়ার পর এরকম অনবরত নাড়তে হবে যাতে সুজিটা কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। আস্তে আস্তে দেখবেন সুজিটা দুধটাকে কিন্তু টেনে নিয়েছে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে গেছে। আমার কিন্তু এখানে দেখুন কোনো সুজি দলা পাকায়নি। এইদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে 1 কাপ চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচি দানা। এখন চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে চিনিটা গুঁড়ো করে নিয়ে সুজির মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে মিক্সি বাটির মধ্যে সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে দেব। দুধটা এর মধ্যে ঢেলে দেব আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো আমন্ড বাদাম। আমন্ড বাদামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখবো একটু ঘন হয়ে এসছে তখন এর মধ্যে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলোকে দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তবে বেশি ঘন কিন্তু করা যাবে না, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। আমি কেমন ঘনত্বে নামিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে আমি এরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। এরকম পাতলা অবস্থাতেই কিন্তু নামাতে হবে। থেকে ঘন করলে কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে, তখন পায়েসটা আর খেতে ভালো লাগবে না। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করার পর পরিবেশন করতে হবে। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।